নমস্কার, সবাই কেমন আছেন? আজকে এসেছি ত্রিপুরার ৫১ পীঠের এক পীঠ ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে। চলুন আজকে আপনাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। ত্রিপুরার রাজা ধন্যমাণিক্য ১৫০১ খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। আমি ফুল, বেলপাতা, মায়ের পেড়া প্রসাদ, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর নিয়ে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে গেলাম। প্রথমে যাব মহাদেবের মন্দিরে। মহাদেবকে আমার দেওয়া ফুলটা দিয়েছে, মালাটাও পরিয়েছে, খুব ভালো লাগলো দেখে। সঙ্গে বজরংবলীও ছিল। যে দেখে আমাদের মাকে দেখলে মনটা খুব শান্ত হয়ে যায়। মাগো। আর মন্দিরের সাইডে যারা পায়রা মায়ের উদ্দেশ্যে এখানে সব পায়রাগুলো সব মায়ের মন্দিরেই থাকে। প্রথমে একটু ভয় লাগছিল খাওয়াতে, এরপরে ভালোই লাগছিল। ওরা ভয় পাচ্ছে না, ওরা আমার হাতের উপরেই চলে এসছে খেতে। না, মায়ের আশীর্বাদ আছে ওদের উপর। কিন্তু নর্মাল যদি কবুতর হতো কিন্তু দূরে চলে যেত। তো এগুলো মায়েরই আশীর্বাদ। এই মন্দিরটা ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। একান্ন পীঠের একটি পীঠ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে সতীর ডান পা পতিত হয়েছিল। আর মায়ের এখন নতুন করে মায়ের জায়গাটাকে আরও খুব সুন্দর করেছে। জায়গাটা এখন খুব সুন্দর লাগছে। দেবীর মূর্তিটি কৃষ্টি পাথরের নির্মিত। ভালোই লাগছে, খারাপ লাগছে না, খুব সুন্দরই লাগছে জায়গাটা। এখানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। এই যে এগুলো ফুল গাছ, ফুল ফুটলে আরো সুন্দর লাগবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম মায়ের মন্দির দেখি।